কি ধুলো দেখো, প্রচুর ধুলো হয়। এরকম করে যদি একটু কিছু মানুষকে একটু দিতে পারতাম তাহলে একটু শান্তি পেয়ে যেতাম, যে মনের জ্বালা মিটিয়েছে এইভাবে। যারা আর কি ভালো কাজ চোখেই দেখতে পায় না, শুধু খারাপ দোষ খুঁজে বেরিয়ে থাকে, এরকমভাবে যদি একটু কয়েক ঘা দিতে পারতাম তাহলে একেবারে মনের সুখ মিটে যেত, যে দিয়েছি স্বাদ মিটিয়ে। বেশি দূরে যেতে হবে না, ঘরের লোকই আছে এরকম অনেক, যাদেরকে এরকম কয়েক ঘা বাড়ি মারতে বললে পরে সুখ পেয়ে যেতাম। প্রচণ্ড ধুলো হয়। আর আমি যখন এটা দিয়েছি তখন কিন্তু ভীষণ রোদ্দুর ছিল, আর এখন দেখো গেছে। তার মধ্যে দিয়ে গেলাম, আর কতদিন অপেক্ষা করব, খাটতে খাটতে পুরো শেষ। লোকে ভাবে না, অনেকের বক্তব্য আছে যে চোপা যেরকম আছে কাজেও করে দেখা। ভাই আমি কাজেও করে দেখাই, বিষয়টা এমন নয় যে খালি চোপাটাই আছে, কাজটাও করি। আর এই আমার ছেলে না এই গুঁড়ো দুধ টুধ খেয়ে বিছানাটার মধ্যে পুরো আরও বেশি গুঁড়ো পিঁপড়ে হয়ে যায়। গরম কিন্তু হয়েছে, হয়নি যে তা কিন্তু নয়, ভালোই গরম হয়েছে। চলো এবার ওদিকটা মেলে আসি। ইচ্ছা করে কি বৃষ্টির মা বাবা বোনকে ডেকে এনে বলি দুর্গাপুজোটা একটুখানি রেহাই দে। এটা যদিও একটা লেপ, আসলে এগুলো এদিক ওদিক পাতা থাকে, তার জন্য কিছু জিনিস এবার ফেলে দেবো। সেজন্য ভাবলাম পোকাগুলোকে আগে একটু তাড়িয়ে নিই। বাবা হাঁপিয়ে গেছি গো। চলো আমাদের ওইদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। ছাদের উপর দিয়ে দাঁড়িয়ে আমাদের এই পাশের পরিবেশটা দেখতে এত ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, দাঁড়াও জুম করে দেখাই। প্রফুল্ল কাননের সেই প্যান্ডেলটা যেটা হচ্ছে এখন, ওই পুজোটা কিন্তু দারুণ করে। দেখতে পেয়েছো তোমরা? আশা করছি তোমাদের ভালোও লেগেছে। যাই ওটা জুম আউট করে নিই, নাহলে ভিডিওটা কেটে যাবে। আকাশের অবস্থাটা মেঘলা হলো, গরম মারাত্মক রয়েছে গো। এগুলো নিয়ে আবার আমি আসবো এখন, পরে আবার এসে আরেকবার উল্টে দিয়ে যাব। চলো এই অবধিই থাক, আমি একটু কাজকর্ম সেরে নিই, পরে আবার আসছি। টাটা।